সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দ্য স্টাডিবি চ্যানেলে তোমাদেরকে স্বাগতম। আমরা নবম দশম শ্রেণীর উচ্চতর গণিত এর সূচকীয় এবং লগারিদমিক ফাংশন 9.1 নিয়ে কাজ করছিলাম। এই পর্যায়টাতে তৃতীয় পর্বে আমরা এর 5 নং প্রশ্ন নিয়ে আলোচনা করব। 5 নং প্রশ্নের প্রথম যে প্রশ্নটা কতে বলা আছে যে সরল করতে হবে, এগুলোর মান বের করতে হবে। এর আগে আমরা 4 নং প্রশ্নটাতে প্রমাণ করেছিলাম, এখন 5 নং প্রশ্নটাতে সরল করার অর্থ হচ্ছে মান নির্ণয় করতে হবে। মান নির্ণয় করতে হবে কোনটার? a প্লাস বি ডিভাইড বাই বি হোল টু দি পাওয়ার a ডিভাইড বাই a মাইনাস বি ইন্টু a মাইনাস বি ডিভাইড বাই a হোল টু দি পাওয়ার a ডিভাইড বাই a মাইনাস বি ডিভাইডেড বাই অফ a প্লাস বি ডিভাইড বাই b হোল টু দি পাওয়ার b ডিভাইড বাই a মাইনাস বি ইন্টু a মাইনাস বি ডিভাইড বাই a হোল টু দি পাওয়ার b মাইনাস a ডিভাইড বাই a মাইনাস b। এই অঙ্কটা কয়েকটা জিনিসের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে এখানকার ভিত্তির মধ্যে এখানে a প্লাস বি এর সাথে মিল আছে, a প্লাস বি এর, কিন্তু নিচেরটার সাথে মিল নাই। যদি নিচেরটার সাথেও মিল হতো তাহলে কি করতাম আমরা? সরাসরি ভাগ যেহেতু আছে তার মানে আমরা বিয়োগ। এই অঙ্কটার ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে প্রথমটার a প্লাস বি ডিভাইড বাই বি, এটার ভিত্তি, এটা যেমন ভিত্তি এবং নিচে আরেকটা ভিত্তি আছে a প্লাস বি ডিভাইড বাই বি, এই দুইটা ভিত্তি কিন্তু একই, তার মানে পাওয়ার কি হবে? যেহেতু ভাগ অবস্থাতে আছে তার মানে বিয়োগ হবে। আবার একইভাবে a মাইনাস বি ডিভাইড বাই a, আবার এখানেও a মাইনাস বি ডিভাইড বাই a, এই দুইটা ভিত্তিও কিন্তু এক, যেহেতু এই দুইটাও ভাগ অবস্থাতে আছে তার মানে এই ভিত্তি দুটাকে একসাথে নিয়ে তাহলে তাদের পাওয়ার এটা এবং এটা বিয়োগ হবে। তো সেই কাজটাই আমরা করব। প্রথমত a প্লাস বি ডিভাইড বাই বিটাকে আমরা ভিত্তি ধরছি, যে এই অংশটা টোটালটা ভিত্তি, তাহলে তার সূচক বা ঘাত বা পাওয়ার যেটাই আমরা বলি এটা বিয়োগ হবে, যেহেতু ভাগ অবস্থাতে আছে এই অংশটা, তাহলে বিয়োগ এটা। ঠিক একইভাবে a মাইনাস বি ডিভাইড বাই a, এটাকে আমরা ভিত্তি ধরেছি, তাহলে a মাইনাস বি ডিভাইড বাই a ভিত্তি হলে এই অংশটা, এই মানটা বিয়োগ হবে এটা, যেহেতু ভাগ অবস্থাতে আছে, ভাগ থাকলে আমরা জানি যে বিয়োগ হয়, যদিও বিয়োগের চিহ্নটা এখানে প্রায় মিলেই গেছে, বিয়োগ হবে। তো এটা হচ্ছে বিয়োগ, কিন্তু বিয়োগ চিহ্ন, আবার কেউ প্লাস ভাববেন না, বিয়োগ। এখন আমরা এখানে আরেকটা জিনিস দেখতে পাচ্ছি যে এই যে a মাইনাস বি, আবার এখানেও a মাইনাস বি একই, আবার এখানেও a মাইনাস বি এবং এখানে a মাইনাস বি একই। তো তার মানে আমরা কি এই দুইটা ক্ষেত্রে আমরা উপরে কি করতে পারি? লসাগু করতে পারি। তো a মাইনাস বি যদি আমরা লসাগু করি, তাহলে a মাইনাস বি দ্বারা যদি আমি টোটাল a মাইনাস বি কে ভাগ করি তাহলে হয় 1 দ্বারা যদি আমি এই a কে গুণন করি তাহলে a, যেটা আমরা হচ্ছে লসাগুর নিয়ম অনুযায়ী। ঠিক একইভাবে যদি আমরা এই a মাইনাস বি দ্বারা এই যে লসাগু, দুইটা লসাগু a মাইনাস বি, তাকে যদি আমরা ভাগ করি তাহলে 1 দ্বারা b রে গুণন করার ফলে b, মাঝখানে মাইনাস আছে, সেই মাইনাসটা আমরা দিয়ে দিচ্ছি। একইভাবে এখানে ওই একই কাজটা করা হয়েছে, a মাইনাস বি এবং a মাইনাস বি এর লসাগু কি হবে? a মাইনাস বি, যার কারণে এখানে a মাইনাস বি দ্বারা ভাগ করলে, এটাকে ভাগ করলে 1 দ্বারা এই a কে গুণন করলে a হয় এখানে। ঠিক একইভাবে a মাইনাস বি দ্বারা যদি আমি এটাকে ভাগ করি 1 দ্বারা b রে গুণন করলে b, মাঝখানে মাইনাস আছে। তার মানে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি কি যে এখানে উপরের যে রাশিগুলো আছে সম্পূর্ণটা কিন্তু একই সমান হয়ে যাচ্ছে, অর্থাৎ উপরেও a মাইনাস বি আবার নিচেও a মাইনাস বি হচ্ছে। তাহলে সেক্ষেত্রে আমরা বলতে পারি কি যে এই a মাইনাস বি এবং এই a মাইনাস বিটা ভাগ যাচ্ছে। আমরা এর আগেও বলছিলাম যে ভাগের কাটাকাটিতে ফাইনাল মান হচ্ছে 1 হয়, আর যোগে বিয়োগের কাটাকাটিতে ফাইনাল রেজাল্টটা হচ্ছে 0 হয়। তো এটাতে কাটাকাটি করার ফলে এটা হচ্ছে 1 আসে, 1। ঠিক একইভাবে a মাইনাস বি এবং a মাইনাস বি কাটাকাটিতেও এখানেও আসে 1। তো 1 দেওয়ার প্রয়োজন হয় না, যেহেতু কোনো, আমরা জানি যে পৃথিবীর সবকিছুর উপরে পাওয়ার অটোমেটিক্যালি 1 থেকেই যায়, তো এই 1টা দেওয়ার প্রয়োজন হচ্ছে না। তার মানে আমরা এইভাবে বলতে পারতেছি a প্লাস বি ডিভাইড বাই বি ইন্টু a মাইনাস বি ডিভাইড বাই অফ a। এখন এখান থেকে দেখতে পাচ্ছি কি যে a প্লাস বি এবং a মাইনাস বি আছে, তো এটাকে আমরা যদি গুণন করি তাহলে কি হয়? a প্লাস বি ইন্টু a মাইনাস বি, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র, আর নিচে b এবং a গুণন করলে b a, ওটাকে আমরা সুন্দর মতন সাজিয়ে লিখলে আমরা বলতে পারি যে ab। তো তার মানে এখানে আসতেছে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ডিভাইড বাই ab। এইটাই হচ্ছে এই 5 নং প্রশ্নের জন্য ক এর উত্তর। এই পর্যায়ে আমরা খ নং প্রশ্নটা নিয়ে আলোচনা করব। এই পর্যায়েতে আমরা খ নং প্রশ্নটা নিয়ে আলোচনা করব। 5-এর খ নং প্রশ্নটাতে বলা আছে a টু দি পাওয়ার 3/2 প্লাস ab ডিভাইড বাই ab মাইনাস b কিউব মাইনাস রুট ওভার a ডিভাইড বাই রুট ওভার a মাইনাস b। এখন এখানে একটা বিষয়, এই অঙ্কগুলো করার আগে যে জিনিসগুলো আমাদেরকে ফাইন্ড আউট করতে হবে, এই অংশটুকুতেও আমি কোনো কাজ করতে পারতেছি না, কেননা কাজ করলে এর উপরে পাওয়ার হিসেবে মান দিয়ে রেখে দিতে হবে। কিন্তু এই অংশটুকুতে কিন্তু কাজ করা যায়। কি কাজ করা যায়? উপরে 3/2 আছে,
তো আমরা এখানে যদি আমরা একটু লিখি a 3/2 আছে, সেটাকে আমরা কি এভাবে লিখতে পারি 2 প্লাস 1 ডিভাইডেড বাই 2 লিখতে পারি, যেহেতু উপরে 3 আছে। তাহলে এটাকে যদি আমি আলাদাভাবে লিখি তাহলে সেক্ষেত্রে a টু দি পাওয়ার 2 ডিভাইডেড বাই 2 প্লাস 1 ডিভাইডেড বাই 2। তার মানে এখান থেকে আসতেছে কি যে এর উপরে পাওয়ার হিসেবে আমরা বলতে পারি যে 1 প্লাস 1 প্লাস হাফ, তাই তো এখানে। তো এই অংশটাকে আমরা এইভাবে লিখবো যে a টু দি পাওয়ার 1 প্লাস হাফ লিখতে পারি। তো সেই কাজটাই করবো এখানে। কেন কাজটা করব দেখেন, উপরে যদি আমি এটাকে আলাদা করে ফেলি তাহলে দ্বিতীয় অংশ এ বি থেকেও এটাকে আলাদা করে নিলে নিচে বিটাকে আলাদা করে নিতে পারি, তাহলে দুইটা রাশি অলমোস্ট কিছুটা সিমিলারের মতো আসবে। যার কারণে একটু অঙ্ক করতে থাকি তাহলে বুঝতে পারবো। তো উপরে আমরা কি কাজটা করছি যে এর উপরে 3/2 কে আমরা লিখতে পারি 1 প্লাস 1 ডিভাইড বাই 2 প্লাস এবি যেভাবে আছে সেভাবে। নিচে আমরা সরাসরি বিটাকে কমন নিতে পারি, বিটা কমন নিলে দুইটার মধ্যে বি কমন যায়, বি কমন নিলে a মাইনাস বি স্কোয়ার হয়। এখন ব্যাপারটা হচ্ছে যে উপরে a এর উপরে 1 এবং আলাদাভাবে এর উপরে আমরা হাফ দিতে পারি, কেননা প্লাস থাকলে আমরা জানি যে বেসটাকে গুণন অবস্থাতে লেখা যায়। এর উপরে 1 তো আবার এর উপরে হাফ বলতে পারি। কেন এটা করতেছি, যাতে করে এখানে a এবং এই যে a আছে সেই এটাকে আমরা কমন ধরতে পারি। তো সেই এটাকে যদি আমরা কমন নিই সেক্ষেত্রে এর উপরে হাফ দেওয়ার অর্থটা কি, রুট ওভার a প্লাস রুট ওভার a প্লাস b হবে। আর নিচে এই যে a আছে এর পরিবর্তে আমরা কিন্তু এটা লিখতে পারি যে রুট ওভার a হোল স্কোয়ার। কেন এটা করতেছি সেটাও আমাদেরকে জানতে হবে। রুট ওভার a হোল স্কোয়ার এই পাশে আছে রুট ওভারের মাধ্যমে, যদি এই পাশে আমরা কাজটা করে a টু দি পাওয়ার হাফ দিতাম তখন কিন্তু এই জিনিসটা আমাদের দরকার হতো না, যেহেতু আমরা ডান পাশে কোনো কাজটা করতেছি না। যার কারণে আমরা বলতে পারি রুট ওভার a উপরে হোল স্কোয়ার, তাহলে রুট ওভার a হোল স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। সেক্ষেত্রে এটা কিন্তু একটা সূত্র যায়, সূত্রটা কি হচ্ছে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র। তো উপর থেকে আমরা a কমন নিলে রুট ওভার a প্লাস বি, আর নিচে রুট ওভার a স্কোয়ার রুট ওভার a হোল স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তো a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র অনুযায়ী a প্লাস বি ইন্টু a মাইনাস বি, আর এই পাশে যেভাবে আছে সেভাবেই। এখন একটা জিনিস দেখতে পাচ্ছি কি যে এই অংশটা রুট ওভার a প্লাস বি এটা এবং রুট ওভার a প্লাস বি দুইটা কাটাকাটি যাচ্ছে, থাকতেছে কি a ডিভাইড বাই বি, আর এখানে থাকে রুট ওভার a মাইনাস বি। এখন দেখতে পাচ্ছি যে ডান পাশের এই অংশটা আর এই অংশটা একই হয়ে গেছে, তাহলে সেক্ষেত্রে আমরা এখানে লসাগু করতে পারি। লসাগুটা যদি করি সেক্ষেত্রে মানটা আসে, তাহলে এখানে লসাগু করলে রুট ওভার a মাইনাস বি এবং রুট ওভার a মাইনাস বি কমন যাচ্ছে, তো সেই জিনিসটা লিখতে পারি রুট ওভার a মাইনাস বি, আর অতিরিক্ত থাকতেছে হচ্ছে b, তাহলে সেই বিটাকেও আমরা এই সামনে লিখতে পারি b ইন্টু রুট ওভার a মাইনাস বি। এখন এই রুট ওভার a মাইনাস বি এই অংশটা এবং b দ্বারা ভাগ করলে 1 দ্বারা a কে গুণন করলে a হয়, অর্থাৎ এই টোটাল রাশিটা দ্বারা যদি আমি এই টোটাল রাশিটাকে ভাগ করি তাহলে 1 দ্বারা a কে গুণন করলে a। রুট ওভার a মাইনাস বি এটা দ্বারা যদি ভাগ করি তাহলে থাকে শুধু b দ্বারা রুট ওভার a কে গুণন করলে b রুট ওভার a। আমরা এভাবেও লিখতে পারতাম যে রুট ওভার a ইন্টু বি। তখন হয় কি অনেকে বুঝে কি যে বোধহয় বি এর উপরেও রুট ওভার আছে, যার কারণে আমরা বিটাকে আলাদা লিখে বোঝানোর চেষ্টা করছি যে বি এর উপরে আসলে রুট ওভার নাই, রুট ওভার শুধুমাত্র a এর উপরে আছে। এখন এই অংশটার থেকে আমরা কি কাজ করতে পারি যে এই a বলতে কি বোঝায়, a বলতে আমরা আগেই বলছি যে রুট ওভার a হোল স্কোয়ার, রুট ওভার a হোল স্কোয়ার মানে কি রুট ওভার a ইন্টু রুট ওভার a। তো সেই জিনিসটাই আমরা লিখছি রুট ওভার a ইন্টু রুট ওভার a মাইনাস বি রুট ওভার a, নিচে b ইন্টু রুট ওভার a মাইনাস বি। এখন উপর থেকে যদি আমরা রুট ওভার এটাকে কমন ধরি তাহলে সেক্ষেত্রে রুট ওভার a মাইনাস বি থাকে, আর নিচে b ইন্টু রুট ওভার a মাইনাস বি। এই অংশটা এবং এই অংশটা কাটাকাটি গেলে তাহলে থাকে হচ্ছে রুট ওভার a ডিভাইড বাই বি। এইটাই হচ্ছে 5-এর খ নং প্রশ্নের জন্য উত্তর। এটাই আমাদেরকে এইটার প্রশ্নে সরল করার মান হচ্ছে এই সংক্ষিপ্ত আকারে এই মানটা বের করা। তো আশা করি 5-এর খ নং প্রশ্নটাতে কোনো সমস্যা থাকার কথা না। এরপরে আমরা যে কাজটা করব পরের 5 নং গ নং প্রশ্নটাতে নিয়ে আলোচনা করব। 5-এর গ নং প্রশ্নটাতে বলা আছে যে x রুট অফ x টু দি পাওয়ার 1 বাই a হোল টু দি পাওয়ার a স্কয়ার মাইনাস b স্কয়ার ডিভাইড বাই a মাইনাস b হোল টু দি পাওয়ার অফ a ডিভাইড বাই a প্লাস b। এখান থেকে অনেক সহজ এটা একটা অঙ্ক এবং মজাও লাগে, যেহেতু উপরে a স্কয়ার মাইনাস b স্কয়ার আছে তার মানে আমরা ওইটাকে চেঞ্জ করে কিন্তু a প্লাস b ইন্টু a মাইনাস b করতে পারি, তাই তো।
তখন আমাদের কি হবে, a মাইনাস বি করলে নিচের a মাইনাস বি যেটা আছে সেই a মাইনাস বি এর সাথে কিন্তু ভাগ হয়ে যাচ্ছে, তাহলে এটা আর এটা কাটা যাচ্ছে, থাকতেছে a প্লাস বি। এখন এই a প্লাস বি এর সাথে যখন আমরা এটাকে গুণন করব তখন এটার আবার আছে a প্লাস বি নিচে, তখন ওই a প্লাস বি এবং a প্লাস বি কাটা যাচ্ছে, তাহলে থাকতেছে শুধু উপরে a, আবার এটার উপরে আছে হচ্ছে a এবং a কাটা যাচ্ছে, শুধুমাত্র x অ্যান্সার আসতেছে, মুখে মুখে কিন্তু আমরা বলে দিতে পারি। এখন সেই কাজটা করব, x টু দি পাওয়ার 1 বাই a স্কয়ার মাইনাস b স্কয়ার ডিভাইড বাই a মাইনাস b ইনটু a ডিভাইড বাই a মাইনাস b। আমরা আরেকটু সহজ করে করার চেষ্টা করছি যে যদি a মাইনাস b এবং a প্লাস b গুণন করে দিই তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার তো একবারেই কাটাকাটি যাচ্ছে, আমাকে বারবার নিয়ে আসতে হচ্ছে না, সূত্র করতে হচ্ছে না। তো x টু দি পাওয়ার 1 বাই a, এখানে যদি a স্কয়ার মাইনাস b স্কয়ার এর সূত্রটা লিখি a প্লাস b ইনটু a মাইনাস b, আর নিচে a মাইনাস b ইনটু a প্লাস b আছেই, তো এটা এবং এটা কাটা যাচ্ছে কার সাথে, এই a মাইনাস b এবং a প্লাস b এর সাথে, থাকতেছে a। তাহলে x টু দি পাওয়ার 1 বাই a ইনটু a এর নিচে আমরা ধরে নিই যে 1 আছে। অনেকে আবার এক্ষেত্রেও ভুল করে থাকে যে সামনে a দেওয়ার অর্থটা উপরে এবং নিচে দুইটার সাথে গুণন করে দেয়। তো উপরে a আছে, তাহলে উপরের a এবং 1 1 গুণন ভাগ করলেও হয়, না করলেও কোনো সমস্যা নাই, তাহলে থাকতেছে শুধুমাত্র x টু দি পাওয়ার 1 মানেই হচ্ছে এটার মান হচ্ছে x। তো এই ছিল 5 নং প্রশ্নের গ এর উত্তর। আশা করি এটাতে কোনো সমস্যা নেই, এটা মুখে, এটা যদি অবজেক্টিভ আকারেও আসে তাহলে মুখে কিন্তু আমরা এই অঙ্কটা করে দিতে পারি। তো এই ছিল তৃতীয় পর্বে, আমরা চতুর্থ পর্বে বাকি প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। ধন্যবাদ সবাইকে।